ইসরায়েলি সরকারের সামরিক বাহিনী রবিবার সকালে দক্ষিণ সিরিয়ায় তাদের স্থল আক্রমণ শুরু করেছে বলে জানা গেছে। ইহুদিবাদী সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ভোরেই গোলান মালভূমিতে সামরিক ট্যাঙ্কগুলো সীমান্তের বেড়া ভেঙে সিরিয়ান ভূখণ্ডে অনুপ্রবেশ করে। এমন সময়ে এই ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে যখন সিরিয়ার ভেতরে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। বিপ্লবীরা এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সিরিয়ার দক্ষিণে অবস্থিত কুনেত্রা এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বড় আকারের উপস্থিতির কথা জানিয়েছে। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি বাহিনী কুনেত্রা এলাকার বাফার জোনে ঢুকে পড়েছে। সেনারা ওই এলাকায় আর্টিলারি গোলাবর্ষণ শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল আসাদের সরকারের মালিকানার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় আঘাত এনেছে, যেন তা বিদ্রোহীদের দখলে না যায়। এছাড়াও সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলি বিমান বাহিনী হামলা করেছে কিনা সে সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে যে ইসরায়েলকে বিপদে ফেলতে পারে এমন বিপজ্জনক হুমকি ঠেকাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকে। এখন ইসরায়েলের অবস্থান হলো সবসময় যতটা সম্ভব সিরিয়ার সাথে সংঘাত এড়ানো। তবে উন্নত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের জন্য বিপজ্জনক পরিণতি সৃষ্টির সুযোগ দেশটি দেবে না। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী রাষ্ট্রটি 1 দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার অভ্যন্তরে হাজার হাজার বিমান হামলা চালিয়েছে, কিন্তু তারা শুধুমাত্র অল্প সংখ্যক নির্দিষ্ট হামলার কথা স্বীকার করে। সিরিয়ার কথিত রাসায়নিক অস্ত্রগুলো যদি বিদ্রোহী গ্রুপগুলোর হাতে পড়ে তাহলে সেগুলো ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হবে, এমন ভয়েই সিরিয়ায় অভিযান চালানো হচ্ছে বলে ইসরায়েলের বক্তব্য। এসবের কয়েক মাস আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবানিজ প্রতিরোধ সংগঠনটিকে নেতৃত্বশূন্য করার তৎপরতা চালিয়েছে। তারা সিরিয়ায় থাকা উল্লেখযোগ্য প্রতিরোধ গ্রুপগুলোকে সামরিক পন্থায় নির্মূল করার চেষ্টাও চালিয়েছে। এখন বাহিনীটি সিরিয়ার সাথে থাকা তাদের সীমান্তে একটি নিরস্ত্র বাফার জোন তৈরি করতে চায়। তাছাড়া ইসরায়েলের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য পয়েন্টে বাহিনী স্থাপনের জন্য সিরিয়ার ভেতরে তারা ঢুকে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে যদি সিরিয়ার কোনো বাহিনী ইসরায়েলি নিরাপত্তাকে বিপন্ন না করে তাহলে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না। একই দিনে সিরিয়ার বিদ্রোহী বিরোধী সূত্রগুলো চ্যানেল 12-এর সাথে কথা বলার সময় জানিয়েছে তারা ওই অঞ্চলে শান্তি চায়। একই দিনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সিরিয়ার সীমান্ত পরিদর্শনের সময় বলেছেন যে সিরিয়ার স্থানীয় শক্তিগুলো যেন ইসরায়েলের দিকে অগ্রসর না হয় তা নিশ্চিত করার জন্য তার বাহিনীর সদস্যরা নজরদারি করছে। তিনি আরও জানান তার বাহিনী প্রয়োজন হলে অত্যন্ত শক্তিশালী আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে।